নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। শিবু আর পড়াশোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব শিবু 7 আর 8 কীভাবে লিখছে। আগের মতোই ডটেড লাইনগুলো প্রথমে করবে, তারপরে এমনি লিখবে। লিখতে শুরু করেছো, মোটামুটি ডটেড লাইনগুলো করছে, ডটেড লাইনগুলো দেখে দেখে করছে, তারপরে আস্তে আস্তে বিনা ডটেড লাইনগুলো করবে। প্রথমে একটু বাচ্চাদের দেখিয়ে দিতে হয়, তারপরে তারা নিজেরাই বুঝে নিয়ে পরপর করতে থাকে। বিনা ডটেড লাইনগুলো শিবুর অনেকটা হয়ে গেছে, মোটামুটি ঠিকই করছে। কিছু কিছু ভুল হয়েছিল, ওকে আমি বলে দিয়েছি, ভুলগুলো ঠিক করে ও করছে। অনেকটাই হয়ে গেছে, প্রায় শেষের দিকে এসে গেছে। এরপরে শিবু 8 লিখবে। 8টাও সেমনি ডটেড লাইনে দেখে দেখে করছে, কোন দিকে ডটেড লাইনটা কোন দিকে ঘুরেছে সেটা দেখে দেখে 8টা করার চেষ্টা করছে। প্রথমে একটু বুঝতে সময় লাগছে, তারপরে দেখছি ও বুঝে গেলে মোটামুটি ঠিকই করছে। ওকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কোন দিক থেকে কোন দিকে 8এর লাইনটা ঘুরবে। এরপর আমরা দেখবো ওদের ক্রিয়েটিভ টাইমে কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে কালার দ্য ফিশ ইউজিং দ্য কালার কোডস। একটা কালার কোড দেওয়া আছে, একটা কালার কোড, যেমন 1টা রেড কালার, 2টা ব্লু কালার, 4টা গ্রিন কালার, 3টা গ্রিন কালার, 3টা ইয়েলো কালার, 4টা গ্রিন কালার। এইভাবে মাছের প্রতিটা পার্টসে এক একটা কালারের জন্য 1 2 3 4 করে কোড দেওয়া আছে। এরপর ওই কোডগুলো দেখে দেখে কালার করতে হবে। এরপর আছে রিড দ্য নাম্বার অ্যান্ড কালার দ্য অবজেক্টস অ্যাকর্ডিংলি। এক একটা নাম্বার দেওয়া আছে, নাম্বার অনুযায়ী এক একটা ছবির সাথে নাম্বারগুলোকে কালার করতে হবে। যেমন এখানে প্রথমে অনেকগুলো আইসক্রিম আছে, তার মধ্যে 4টা আইসক্রিমকে কালার করতে হবে। সেই একইভাবে একটা অবজেক্টকে কালার করতে হবে, 8টা অবজেক্টকে, তারপরে এমনি করে সবগুলো করতে হবে। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার শিবু আর পড়াশোনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে আপনাদের সাথে সাথে অন্যদেরও সাহায্য হয়। তাই আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব, কমেন্ট করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরে নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ। নিজে সুস্থ থাকুন এবং ভালো থাকুন।